আসসালামু আলাইকুম। আগের থেকে একটু ডো তৈরি করে রেখেছি, ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি ভর্তা তৈরি করার জন্য। একটু শুকনো মরিচ, একটু পেঁয়াজ, একটু সরিষার তেল, যেমন সরিষার তেল ভালো লাগলে দিবেন, না লাগলে এটা বাদ দিয়ে যাবেন। হাত পরিষ্কার করে নিয়ে আস্তে আস্তে একটু একটু করে ডো নিয়ে দুই হাতে একটু আলু ভর্তা ভিতরে দিয়ে দিলাম। আস্তে আস্তে এটাকে আমি গোল গোল করে একটু ছোটো ছোটো পুরির জন্য ডো তৈরি করে রেখেছি। এটাকে হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে একটু বড় করে নিয়ে ডো তৈরি করে রেখে তেলের জন্য দিয়ে দিব। তেলে ভাজার জন্য তেলও গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আমি ডো তৈরি করছি। কয়েকটা ডো তৈরি হয়ে গেলে তারপর একটা বেলবো। কষ্ট হচ্ছে, আস্তে আস্তে করে করছি। হয়ে গেছে আমার কয়েকটা ডো তৈরি করা। এখন আমি বেলে নিব। হাত দিয়ে বলেন, বেলুন দিয়ে বলেন, বেলতে পারেন। কিছুটা বেলা হয়ে গেছে আমার। কয়েকটা তেলে ছেড়ে দিব। তেলটা আগের থেকে গরম করা ছিল। এটা হচ্ছে আস্তে আস্তে একটা ফুলে যাবে। ডাল পুরি দিয়ে পছন্দ করেন কেউ, আলু পুরি। এটা আলু পুরি। আস্তে আস্তে এটা হালকা বাদামি কালার হয়ে আসবে। আস্তে আস্তে করে হচ্ছে দুই পিঠ আস্তে আস্তে উল্টে দিবেন। সুন্দর একটা কালার আসছে। এখন আমি এটা তেল থেকে উঠিয়ে নিব। সাইড করে ধরে তেলটা ছাড়িয়ে নিব করে আরও কয়েকটা ভেজে নিব আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন খালি মিডিয়াম করা হচ্ছে। আরেকটা দিয়ে সেটাও ভাজা প্রায় শেষ পর্যায়ে, সেটা উঠিয়ে নিব আস্তে আস্তে করে রিপিট করে ভেজে নিব। বাদামি কালার হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিব। যেহেতু আমি নতুন করছি ভিডিওগুলো, চচ আমার আগেই করা ছিল বাসায়। আমি একটা ছোটো প্লেটে কিছুটা চচ খাওয়ার জন্য নিছি। প্লেটের মধ্যে কয়েকটা পুরি নিলাম। আমি চচ দিয়ে সেটা খাবো। বাসায় যারা যারা আছে তাদেরকে পরিবেশন করবো।